আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, দ্বীন প্রতিষ্ঠিত করো, দ্বীন কায়েম করো, এর মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করো না। দ্বীন বলতে আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওখানে বিবরণ দিয়ে বলেছে দ্বীন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর বক্তব্য হলো দ্বীন প্রতিষ্ঠিত করো। দ্বীন প্রতিষ্ঠা না করলে দুনিয়া আখিরাত পুরোটাই সফল হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিতে পারি। আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে, সংবিধানের অধীনে আমরা সবাই চলি। জানা আছে আপনাদের? জানেন? আপনারা জানেন না মনে হয়? বাংলাদেশে একটা সংবিধান আছে, এই সংবিধানের আলোকে পুরো দেশটা চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, পুরো দেশ ওই সংবিধানের অধীনে পরিচালিত হয়। সেই সংবিধানে কি আছে জানেন? মদ হারাম না হালাল বলেন? হারাম। সংবিধানে মদ জায়েজ আছে, নাউজুবিল্লাহ বলেন। জেনা হারাম না হালাল? জেনার পক্ষে এই সংবিধানে লাইসেন্স দেয়া আছে। সুদ হারাম না হালাল? হারাম। সুদের পক্ষে এই সংবিধানের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া আছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হিসেবে বহু আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, জানেন। এই জন্য বলছেন আনাতিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি। দ্বীন প্রতিষ্ঠিত করো। মুসলিম সমাজ দ্বীন ছাড়া চলতে পারে না, কোন রাষ্ট্র দ্বীন ছাড়া চলতে পারে না, কোন সমাজ অ্যাডভান্স হতে পারে না দ্বীন ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীন প্রতিষ্ঠিত করো, এখানে কোনো একতলাপ করা যাবে না। মদিনার সনদের আলোকে আপনাদের প্রিয় সংগঠন নিজাম ইসলাম পার্টি সেই কাজটা করার জন্যই ৪৫ সালের থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত মাঠে ময়দানে সর্বক্ষেত্রে সংগ্রামের পণ্যশিক্ষা প্রচলিত করে এগিয়ে চলছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই সংবিধান পরিবর্তন করতে হবে কিনা বলেন? শুরু বলেন। যে সংবিধানে সুদ হালাল, যেই সংবিধানে জেনা হালাল, যেই সংবিধানে মদ হালাল, এই সংবিধানের অধীনে আমরা কি চলতে পারি না? যদি চলতে না পারি কি করতে হবে? নিজামী ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। নিজামী ইসলাম মানে আল্লাহর রাস্তা আকিমুদ্দিন, এটা হলো নিজামী ইসলাম। তো সুতরাং নিজামী ইসলাম ছাড়া এই সমাজের, এই দেশের, এই জাতির গণমানুষের জন্য মুক্তির রাস্তা নেই। তো সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, নিজামী ইসলাম পার্টি বুঝতে হলে এই সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান বাংলাদেশে আনতে হলে এটা করতে হবে। এটা ভুল। এটা কি আপনারা করছেন? নিজামী ইসলাম পার্টির নেতা কর্মীদের ভাইদের কাছে বলি, এই এটা পেয়েছেন আপনারা? হ্যাঁ, পাই নাই। এটা সংগ্রহ করবেন। এটা পুরাটা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পড়বেন। পড়ার পরে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় আছি, দেশ কোন জায়গায় আছে, জনগণ কোন জায়গায় আছে, দেশ কোথায় আছে, আমাদের করতে হবে কি, এটা অনিবার্যভাবেই গ্রহণ করতে হবে। সেই জন্য আমি নিজামী ইসলাম পার্টির সমস্ত নেতা কর্মীদের কাছে আহ্বান জানাবো, এটা পরে মুখস্থ করে ফেলবেন।